মান্থলি স্যালারি পাওয়া যায়। এটা ডিপেন্ড করে কার উপরে? তোমার পারফরমেন্সের উপরে ইন্টারভিউ। আমরা এখানে দেখাবো, আমরা যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউট, আমাদের এমএসএমই আর আইএসও ইনস্টিটিউট, আমাদের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশনের সার্টিফিকেটও পাওয়া যায়, প্লাস সেন্ট্রাল গভর্নমেন্টের সার্টিফিকেট পাবে এমএসএমই সার্টিফিকেট। সুতরাং আমরা যা বলবো একদম বেসিক জায়গায় বলবো। ধরে নিলাম 10,000 রুপিস। যদিও তোমরা দেখবে অসংখ্য এখানে আছে যারা স্টার্ট করেছে 35, 45, 55 দিয়ে স্টার্ট করেছে। আমি ওগুলো দেখাবো, আমি দেখাবো সবচেয়ে কম 10,000 টাকা। 10,000 রুপিস যদি মান্থলি ফিক্সড স্যালারি হয়, যেটা পাবে, তার সঙ্গে থাকে ডেইলি অ্যালাউন্স। ডেইলি অ্যালাউন্সটা কি? মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সব সময় দেখবে ভেরি স্মার্ট, তাদের ড্রেস সুন্দর, তাদের জুতো চকচক করছে, একদম ভেরি স্মার্ট, বিকজ দে আর মিটিং দ্য ডক্টরস, the top persons of the society like professors, engineers. সুতরাং তাদেরকে যদি মিট করতে হয় তাহলে তাকে একটা ড্রেস কোড মেইনটেইন করতে হয়, প্লাস সে একটা খাওয়া দাওয়া খাবে, যেমন দুপুরবেলা সেটা ভালো রেস্টুরেন্টে খাবে, কারণ তার ব্যাগে একটা লোগো আছে, ওই লোগোটার একটা রেসপেক্ট আছে। সে রাস্তায় কোথাও বসে খেলে সেই ছবি কোম্পানিতে গেলে চাকরি চলে যাবে। তার জন্য কোম্পানি একটা অ্যালাউন্স দেয়, মিনিমাম 5,000 রুপিস পার মান্থ, খালি ড্রেসের জন্য আর খাবার জন্য। এটা 10,000, 15,000, 20,000ও আছে এই ডেইলি অ্যালাউন্সটা। এরপরে আছে ফুয়েল এক্সপেন্সেস, অর্থাৎ টু হুইলারের যাবতীয় খরচা কোম্পানি দেবে, মেইনটেনেন্স থেকে শুরু করে সব। ইনসেনটিভ, ইনসেনটিভ মানে কি? পুরস্কার। বেসিক্যালি আমি পারফর্ম করেছি, আমি এন্টাইটেলড টু গেট ইনসেনটিভস, মানে আমি ভালো কাজ করেছি, আমি তার জন্য পুরস্কৃত হব। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে পুরস্কারটা সবই টাকা পয়সা ম্যাক্সিমাম, আবার দেয় টিভি, ফ্রিজ সবকিছুই দেয় বাড়ির জন্য। তাহলে আমি যদি পারফর্ম করি, পারফর্ম তো করতেই হবে। তুমি যদি এখানে পারফর্ম না করো, কলেজে তুমি পাস করবে, তাহলে আমাকে তো পারফর্ম করতেই হবে। কেউ 190 পাবে, কেউ 145 পেও পাস করবে, কিন্তু 45 পাওয়ার জন্য তাকে 45-এর মতো পারফর্ম করতে হয়েছে। সুতরাং ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতেও এই নয় যে 100 ভাগ আমি যদি অ্যাচিভ করি তবেই আমার চাকরি থাকবে, আমি যদি 70 ভাগ অ্যাচিভ করি তাহলে আমার চাকরি চলে যাবে, কখনোই নয়, কখনো নয়। অনেকে ভয় লাগায় টার্গেট অ্যাচিভ করতে হয়, নয় দ্যাট। তোমার যদি কোম্পানির সঙ্গে রিলেশনশিপ ঠিক থাকে, কোম্পানির সঙ্গে যোগাযোগ ঠিক থাকে, তুমি যদি একটা ডিসিপ্লিন, তুমি যদি ডিসিপ্লিন ওয়েতে কাজ করো, তাহলে কোম্পানি কখনোই তোমার চাকরি নেবে। আমি লাস্ট কোম্পানিতে 28 বছর চাকরি করেছি, অনেকে নাম শুনে থাকবেন, হ্যালভার ডিভিড লিমিটেড। এখানে আমাদের শিলিগুড়ি ব্রাঞ্চ থেকে এসেছেন, শিলিগুড়ি ব্রাঞ্চের ম্যানেজার মিস্টার শ্যামল, উনি 35 ইয়ার্স ছিলেন ডক্টর ওয়েটিসে। 35 ইয়ার্স, মানে একটা কোম্পানিতে সারা জীবন কাটানো যায়। এবার রয়েছে বোনাস, পুজোর সময় 1 মাসের এক্সট্রা স্যালারি, 12 মাস চাকরি করলে 13 মাসের মানে স্যালারি পাবে, ওকে। তারপরে আছে লিভ ট্রাভেল অ্যালাউন্স, এলটিএ। আমি জানি না আপনাদের মানে গভর্নমেন্ট সেক্টরে অনেক জায়গাতে এলটিএ নেই, থাকলেও রাজ্য সরকারে যেটুকু জানি বছরে সারা জীবনে একটা সম্ভবত এলটিএ দেয়। আমাদের এখানে প্রত্যেক বছরে, স্যার আমি ভুল বললাম স্যার, 20 বছরে একটা এলটিএ দেয়, লিভ ট্রাভেল অ্যালাউন্স, ঘুরতে যাওয়ার টাকা, এখানে প্রত্যেক বছর পাবে। ইয়েস, দিস ইজ গ্যারান্টেড। এই সোর্সটা কিন্তু আমার সোর্স নয়, যে কেউ গুগল করো, যে কেউ যে কোনো প্ল্যাটফর্ম খুঁজে দেখে নেবে। প্রত্যেক বছর এলটিএ পাবে তোমার স্যালারি অনুযায়ী। যদি তোমার 10,000 টাকা স্যালারি হয় তাহলে তুমি 8 থেকে 10 এলটিএ পাবে, যদি 1 লাখ টাকা হয় তাহলে 80,000 থেকে 1 লাখ টাকা তুমি এলটিএ পাবে। আর তোমরা যে কেউ আমাকে বা প্রফেসর যারা আছে যে কেউ চ্যালেঞ্জ করতে পারেন, আমার মোবাইলে আমি যা ইনকাম করেছি বা আমি যা এলটিএ পেয়েছি সবকিছু আমাদের মানে যেহেতু অনলাইন সবকিছু আই ক্যান শো, একদম এখানে ফেলে দেখাতে পারবো লাস্ট আমার এলটিএ কত ছিল। I used to get, মানে লাস্ট টাইম এলটিএ আমি 1,34,000 টাকা পেয়েছি, খালি এলটিএ। আমি কিন্তু টাকাটা শোনানোর জন্য বলছি, আমি বলছি যে এখানেও কিন্তু আর্নিং করার ব্যাপক পসিবিলিটি আছে। স্যালারির কোনো মা বাবা নেই ইফ ইউ পারফরমেন্স। আবার বললাম, খালি টার্গেট অ্যাচিভ নয়, কোম্পানির সঙ্গে রিলেশনশিপ, তোমার প্রেজেন্টেশন, তোমার ড্রেস কোড, এভরিথিং ইউ হ্যাভ টু মেইনটেইন। নেক্সট হচ্ছে ইএসআই মেডিক্লেম। মেইনলি এখন ইএসআই থেকে মেডিক্লেম কোম্পানি দিয়ে দেয় ম্যাক্সিমাম সবাইকে। মেডিক্লেম হচ্ছে একটা কার্ডে বদল করে দেবে, সেই কার্ডে মিনিমাম 2 লাখ টাকা ভরা থাকে, উপরে থেকে 10, 20, 25, 30 ডিপেন্ডিং আপন দ্য এজ এন্ড দ্য কোম্পানি থাকে। অর্থাৎ তোমার বাড়িতে বাবা মা, তোমার ভাই বোন, অথবা তোমার যদি স্ত্রী সন্তান থাকে বা ডিপেন্ডেন্ট ভাই বোন যারা আছে, তাদের জন্য তুমি মেডিকেল ইন্স্যুরেন্সটা পাবে। যে কোনো জায়গাতে ভালো নার্সিং হোমে ভর্তি করলে ওই কার্ডের থেকে খরচা হবে, টোটাল খরচা বিয়ার করে কোম্পানি, 1 পয়সাও তোমার থেকে দেবে না। দিস ইজ মেডিক্লেম। তারপরে আছে অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স। এগুলো দেখো ভাবলে অবাক হবে যে আজকে আমরা রাস্তাঘাটে সবসময় ঘোরাফেরা করছি, যদি আমার কিছু অ্যাক্সিডেন্টালি ডেথ হয়ে যায় বা অ্যাক্সিডেন্টালি যদি পার্মানেন্ট কোনো লস হয়, আমার হাত পা কেটে গেল, চাকরি করতে পারবো না, মিনিমাম 20 লাখ ওপরে, যেমন আমি কোম্পানির নাম ধরে বলছি, টরেন্ট কোম্পানি 1 কোটি, গ্ল্যাক্সো 1.5 কোটি, এতগুলো টাকা দেয়। আমার ভাই আছে টরেন্টে, মাঝে মধ্যে বলে দূর চলে যাই, 1 কোটি তো পেয়ে যাবে না।
তাহলে এই যে অ্যামাউন্ট গুলো এগুলো দেওয়া হয় অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স যাতে ফ্যামিলিটা বেঁচে যায়। তার মানে তুমি যখন কোম্পানিকে তোমার সময় দিচ্ছ, তুমি তোমার এফোর্ট দিচ্ছ, কোম্পানি কিন্তু তোমাকে সুরক্ষা দিচ্ছে সব দিক থেকে। তারপর আসো ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল ট্যুর, এক্ষুনি খোলো যে কেউ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ফরেন ট্যুর দেখে নাও। আমাদের ইন্ডিয়ান ট্যুর তো ছেড়ে দিলাম, দেখে খড়গপুরের 60 to 70% ছেলে 3-4টে করে দেশ ঘোরা হয়ে গেছে, কলকাতায় ছেড়েই দাও। এই ফরেন ট্যুরটা দেয় যেই মুহূর্তে তুমি ইনসেন্টিভ পাচ্ছ, অর্থাৎ তুমি তোমার পারফরমেন্স করছো, ঠিকমতো রিপোর্ট পাঠাচ্ছ, কোম্পানিতে সব কাজ ঠিকমতো করছো, ইউ আর এন্টাইটেল টু গেট দ্য ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল ট্যুর। ন্যাশনাল তো পাবেন, ইন্টারন্যাশনাল ট্যুর উইথ ফ্যামিলি, উইদাউট ফ্যামিলি, রাইট? তারপর আছে ইয়ারলি ইনক্রিমেন্ট।